চিফ প্রসিকিউটর যিনি আছেন আইসিটি ট্রাইব্যুনালের ওনার প্রতি আমাদের আস্থা আছে। যে সত্যি কথা আমি আপনাকে বলি, জুলাই আগস্ট আন্দোলনের সময় অনেকটা সময় আমরা একসাথে কাজ করেছিলাম এবং আপনি যদি দেখেন আমার অনেক জুলাই আগস্টের আন্দোলনের অনেক রাজপথের ভাষণের ভিডিও আছে আমার পাশে উনি দাঁড়ানো। তো উনি কত বড় ভূমিকা রেখেছিলেন সেটা আমার সাথে ছিল। তো আমি জানি অত্যন্ত ভালো জ্ঞানী এবং ইন্টেগ্রিটি আলা একজন ভদ্রলোক। সো ওনার প্রতি আমাদের অবভিয়াসলি পুরোপুরি আস্থা আছে। তবে একই সাথে আমি একটা জিনিস বলবো যে আমাদের পার্শ্ববর্তী রাষ্ট্র ভারত, তাদের পররাষ্ট্র নীতি যদি আমরা একটু পর্যালোচনা করি তাহলে আমরা কিছু দূর পরিষ্কার হব যে শেখ হাসিনাকে আসলে তারা পরিষ্কার আমাদেরকে হ্যান্ড ওভার করবেন বা আইনত হ্যান্ড ওভার করতে পারবেন। মানে তাদেরও তো দেশে আইন আছে, তো তারা তাদের পররাষ্ট্র নীতির মধ্যে কেন চাইলেন, কিন্তু তাদের আইন ভেঙে তারা করতে পারবেন কিনা, তাদের আইনত তারা পারবেন এটা পরিষ্কার না। কিন্তু দ্যাট অ্যাসাইড অত্যন্ত গুরুত্বপূর্ণ যে আমরা ইন্টারন্যাশনাল নর্মস অ্যান্ড রুলস ফলো করে কাজগুলো করি। এবং আমি বিশ্বাস করি যে আমাদের আইসিটি ট্রাইব্যুনালের দায়িত্বে যারা আছেন ইনক্লুডিং চিফ প্রসিকিউটর, তারা এই নর্মস অ্যান্ড রুলসগুলো ফলো করবেন। আমি একই সাথে আসলে দেখতে চাইবো, যেহেতু শেখ হাসিনার ফ্যাসিস্ট সরকার মাল্টিপল জেনোসাইডসের সাথে জড়িত ছিল মানে তারা জেনোসাইড ঘটিয়েছে। মানে আমি মনে করেন জেনোসাইডের যে ডেফিনেশনটা, মানে গণহত্যার যে অ্যাকচুয়াল ডেফিনেশন, 2009 সালের বিডিআর হত্যাকাণ্ড হয়তো জেনোসাইডের ডেফিনেশনে পড়ে না। তবে 2013 সালে যদি আমরা হেফাজত আন্দোলনের যে যেই গণহত্যার কথা বলি বা জুলাই আগস্টে যে গণহত্যার কথা বলি, অনেকভাবেই জেনোসাইডের ডেফিনেশনে এই দুটো অ্যাটলিস্ট পড়ে। এবং একই সাথে 2009-10 বা ইভেন 13-14 থেকে 2023-24 পর্যন্ত বিরোধী দলগুলোর সাথে, সবচেয়ে বেশি বিএনপি, বাট ওভারঅল বিরোধী দলগুলোর সাথে যেভাবে গুম খুম ঘটনাগুলো ঘটিয়েছে সেগুলোও কিন্তু আমরা গণহত্যার ডেফিনেশনে অনেক বড়ভাবে ফেলতে পারি। তো গণহত্যা যেই দলটা এবং যে নেতারা ঘটিয়েছে তাদের বিরুদ্ধে ইন্টারন্যাশনাল ক্রিমিনাল কোর্ট, ইন্টারন্যাশনাল কোর্ট অফ আইসিজে, এই সবগুলোতে কিন্তু আমরা বড় দাগে মামলা দায়ের করতে পারি এবং আমি মনে করি আমাদের করা প্রয়োজন। একই সাথে ওই যেটা আমি বললাম, আমাদের দেশেও কিন্তু স্পিডি ট্রায়াল ট্রাইব্যুনালের মাধ্যমে তাদের বিচার করা প্রয়োজন। এই প্রক্রিয়া শেখ হাসিনাকে আমরা বাংলাদেশের মাটিতে বিচার করবার জন্য ফেরত পাই না পাই, আমাদের প্রচেষ্টা থাকাটা গুরুত্বপূর্ণ। এবং একই সাথে এই প্রচেষ্টা যদি শক্তভাবে থাকে, এবং শেখ হাসিনা কিন্তু একা না, তার ক্যাবিনেট, তার এমপি যারা ছিল, তার চেয়ারম্যান যারা ছিল, তার নেতারা যারা ছিল, মানে যারা এই গণহত্যাগুলোর সাথে জড়িত, এদেরকেও যদি আমরা বিচারাধীন আনতে পারি তাহলে এই যে ফ্যাসিবাদের যে চিন্তাটা, যেই চেতনাটা, এইটাকে আমরা একদম গোড়া থেকে ভেঙে দিতে সক্ষম হব। তাহলে এই যে 10ই নভেম্বর তারা 0 পয়েন্ট দখল করবে, এইসব আলোচনা ইতিহাসের পাতায় একদম শেষ হয়ে যাবে।